হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুরী। আমরা পুরী পৌঁছে গেছি। আমাদের ট্রেন পুরী স্টেশন পৌঁছানোর টাইম ছিল ভোর 4:10। সেই ট্রেন লেট করেছে 1.5 ঘন্টা। এখন বাজছে 5:30। আমরা পুরী স্টেশন পৌঁছালাম। পুরী ভ্রমণের প্রথম পার্টে তোমরা দেখেছো যে আমরা কিভাবে বোলপুর থেকে পুরী এসেছি। হঠাৎই উইদাউট প্ল্যানের পুরী ভ্রমণের একটি ট্রেন যাত্রা কেমন হতে পারে তা আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা প্রথম পার্টটা দেখোনি তারা এখনই গিয়ে দেখে এসো। এটা পুরী ভ্রমণের আমাদের সিরিজ 2 মানে দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখাবো আমরা কোন হোটেলে উঠছি, সেই হোটেল থেকে সমুদ্র সৈকত ঠিক কত দূরে, সেখান থেকে পুরী জগন্নাথ মন্দির বা কত দূরে, আর হোটেলের ভিতরে রুম রিভিউ। সাথে জানাবো এখানের হোটেলের চেক ইন আর চেক আউট কোন টাইমে হয়। তাই সব মিলিয়ে এই ভিডিওটা হতে চলেছে অনেক ইনফরমেটিভ আর অনেক সুন্দর, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে। তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আর ভিডিওটা এখান থেকে আজকে স্টার্ট করলাম। হোটেল গ্র্যান্ড, তার পাশেই হচ্ছে ল্যান্ডমার্ক। দিস ইজ আওয়ার হোটেল and this time is our entry time. আমরা রুমে গিয়ে তারপরে এন্ট্রান্সটা দেখাবো, রুম দেখাবো। এখন এখানে আমাদের চেকিং টাইম। আচ্ছা, এখানে এন্ট্রি টাইম হচ্ছে 7টা, তাই উনি বললেন খানিকক্ষণ ওয়েট করতে হবে। আমরা একটু সি বিচের দিকে যাব। আমরা এখন সি বিচের দিকে যাচ্ছি দুজন মিলে ঘুরতে ঘুরতে, কারণ এটা একটা সুন্দর দিন, সুন্দর সকাল, আর সি বিচ একদম কাছে। সোনারপুরিটার কি ফ্রন্টে না, এটা তো ফ্রন্ট রুম নেই, ছাদ থেকেও দেখা যাবে না। এই ক্রিস্টাল বেটাতে ছাদ থেকে দেখা যেত আর সামনেও হতো আর কি। তো আমরা ওই জন্য ক্রিস্টাল বেটা নিতে পারতাম, কিন্তু মানে প্রপার টাইমে বেশ অনেকটা রেন্ট পড়লো। তো সেই জন্য ল্যান্ডমার্কটা ঠিকঠাক, ল্যান্ডমার্কটাতেই একদম সুন্দর জায়গা। রুম ট্যুরটা তো পরে এসে দেখাতে পারবো। আর এখন আমরা সমুদ্রে যাব আর সমুদ্রের ভিউটা তোমাদের দেখাবো। সে তোমার যেটা পছন্দ। এটা কি, এটা কি হয়েছে? ও মাই গড, জল এরকম অবস্থা, কি করে নামবো? মানে পুরী এতবার এসেছি, এই টাইমে কোনোবার আসিনি যদিও, কিন্তু মানে খুবই বাজে অবস্থা। কোনো দিক দিয়ে ওইটা দিয়ে নামা যাবে তো, কারণ এটাতে ডাউন করা আছে। আমরা অন্য দিক দিয়ে যাতায়াত করব। এই যে কি অবস্থা, জল এখানে ঢেউ চলে আসছে। দিস ইজ আনবিলিভেবল। কি করে যে যাব বুঝতে পারছি না। চলো আমরা ওইটা দিয়ে যাই। ওইদিকে নয়, এই দিক দিয়ে চলো, এটা দিয়ে চলো। আমার জায়গা পেয়েছি, স্যাট করে এটা দিয়ে নেমে গেলাম। এখানে না কি ব্যাপারটা, এই জায়গাটাতে থাকলে এই পুরো জায়গাটাতে মেলা বসে। তো এই মেলাটা যে বসে এর জন্য এই জায়গাটা একটু নোংরাও হয়। আর ওই দিকটাতে থাকলে ওই দিকটাতে শুধু বিচ ভিউ, আর এদিকটাতে একটু মার্কেট ফার্কেট আছে, বেশ ভালো লাগে। এইবারে সমুদ্রটা এনজয়েবল। অনেকে স্নান করছে। ওয়াও, দিগন্ত বিস্তৃত সমুদ্র, যেটা দেখার জন্য আর জগন্নাথ দর্শন করার জন্য প্রভু জগন্নাথের টানে সবাই আসে।
সবাই জল ঢালবে, এটা যেহেতু শ্রাবণ মাস সবাই জল ঢালবে, তাই জন্য এখান থেকে সবাই রওনা দেবে, দিয়ে এখানে শিব মন্দিরে জল ঢালবে। কি করছে, কাদা মাখছে, বালি মাখছে, যা পাচ্ছে তাই করছে। ওখানে কি বড় বড় স্রোত, এটা এরই বাপরে, একটা পাহাড়ের মতন। আমরা যেহেতু খুব বেশি দিনের জন্য পুরীতে থাকবো না, মাত্র 1-2 দিনের জন্য, তাই জন্য আমরা কোনো সময় নষ্ট করতে চাইনি। একদম ট্রেন থেকে নেমে হোটেলে ব্যাগ রেখেই আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার জন্য। আর সমুদ্র দেখতে এসে গোটা হাত পা জামা মোজা সব ভিজে গেছে, বাধ্য হয়ে হোটেলে ফিরে আসতে হলো। ওনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা পুরো ভিজে গেছি, যদি রুম অ্যালটমেন্ট করে। চেকিং টাইম হচ্ছে 7:30, কিন্তু আনফর্চুনেটলি আমি পুরো ভিজে গেছি, তাই জন্য ওনাদেরকে বললাম যে একটু যদি আগে রুমটা দিয়ে দেন। আমাদের রুম নাম্বার ছিল 220, যেটা ফার্স্ট ফ্লোরে, আর এই হোটেলটিতে লিফট অ্যাভেলেবেল। রুম যথারীতি প্রতিবারের মতোই ভালো এবং সাথে পরিষ্কার পরিচ্ছন্ন, উইচ ইজ দ্য মেন নিড অফ এভরি হিউম্যান বিং ওয়েন গোয়িং আউটসাইড। তাই না বলো তোমরা সবাই? তোমাদের বক্তব্যও কিন্তু তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো। চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা দেওয়া যাক। এটা হচ্ছে রুমের এন্ট্রান্সেই রয়েছে একটা কাবার্ড। এই কাবার্ডটাতে সমস্ত জিনিসপত্র রাখা যায়, অনেকটা স্পেস আছে, উপরে হ্যাঙ্গারে জিনিসপত্র রাখা যাবে। আর এদিকে সমস্ত কম্বল টম্বল যদি কিছু ইউজ করা যায় তাহলে সেগুলোও রাখা যাবে। প্রচণ্ডই সুন্দর, ভালো জায়গা আছে। আর এটা হচ্ছে মিরর, এই মিররটাতে সেট আপ করার জন্য আর কি, মানে রেডি হওয়ার জন্য। একটা মেয়ের জন্য এটা কতটা জরুরি সেটা আমরা সব মেয়েরাই জানি। তারপরে এখানে একটা স্পেস আছে, এই স্পেসটাতে এমনি টুকটাক জিনিসপত্র রাখা যাবে, যদিও আমরা ব্যাগটা ওখান থেকে ওখানে সরিয়েছি। এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, বেডের উপরেই রয়েছে একটা সুন্দর আর্ট। এখানে রয়েছে রিসিভার, ইফ এনি ইনকোয়ারিজ এই রিসিভারে ফোন করতে হবে আর ওরা সঙ্গে সঙ্গে চলেও আসবে। আর এখানে একটা সুন্দর গেট আপ করা আছে, এসি আছে। এখানে একটা প্লেস আছে যেখানে চা কফি খেলে রাখা যাবে, এখানেও একটা প্লেস আছে, আমরা ওখানে ব্যাগটা রেখেছি। আর এটা হচ্ছে একটা সোফা যেখানে একটা মানুষ শোয়াও যাবে, এতটা চওড়া। এদিকটা আছে টিভি, যদিও টিভিটা আমরা কমই দেখব। আর এদিকে রয়েছে চা কফির সমস্ত ইনগ্রেডিয়েন্টস, যেটা প্রতিটা হোটেলেই থাকে। এখানে যা যা কিছু সেগুলো সমস্ত কিছু রয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, ব্যাস। অল ওভার রুম খুব সুন্দর দিয়েছে। এদিকে একটা জায়গা আছে, যে জায়গাটাতে জলের বোতল টোতলগুলো রাখা যাবে রাত্রে। আর ওইখানে তো বেল রয়েছে। আসা মাত্রই মানে গোটা ঘর বালি বালি হয়ে গেছে, প্রচণ্ড বালি। এটা হচ্ছে এখানে গার্বেজ ফেলার একটা বক্স দিয়েছে, যেখানে গার্বেজ ফেলতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এখানে সব স্যানিটারি দিয়েছে। এখানে হচ্ছে বেসিন। হ্যাঁ বলছি তো পুরো বালি হয়ে গেছে।